This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলী ইমরান রামত সহ দলত্যাগীদের দলে ফেরার আহ্বান ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। সসম্মানে দলে ফেরার আহ্বান ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদকের। তবে ফরওয়ার্ড ব্লকের আহ্বানকে বিশেষ পাত্তা দিতে নারাজ ভিক্টর ওরফে আলী ইমরান রামত। ফরওয়ার্ড ব্লক ভুল ছিল তারা আজ স্বীকার করল। মন্তব্য ভিক্টরের। কংগ্রেস ছেড়ে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত ভিক্টরের। তবে ফরওয়ার্ড ব্লক অবশ্য আশাবাদী যে ভিক্টর দলে ফিরছেন। এমনকি ভিক্টরের ফিরে আসার অনুষ্ঠানে প্রাথমিক পরিকল্পনাও হয়েছে বলেই সূত্রের খবর। ভিক্টরের সঙ্গে দ্রুত নরেনের কথা হবে বলেও দাবি ফরওয়ার্ড ব্লক সূত্রে। তবে ভিক্টর আছে ভিক্টরি। সঠিক পথে ছিলাম, আজকেও আমি সঠিক পথেই আছি। ফরওয়ার্ড ব্লক ভুল স্বীকার করে এটা প্রমাণ করেছে যে বিগত দিনে তারা ভুল নেতৃত্ব কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিল। আজকে আমরা আবার প্রমাণ করলাম এই ফরওয়ার্ড ব্লক সেদিনও ভুল ছিল, আজকেও ভুল আছে। অনেকগুলো জেলা থেকেই মানুষ ফরওয়ার্ড ব্লক ছেড়ে আমার সঙ্গে এসেছিল, তারা সকলেই আজকে আমার সঙ্গে কংগ্রেসে আছে। তো আমি সকলের নেতা হিসাবে আমি একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। আমার সিদ্ধান্ত যা হবে সকলকে নিয়ে হবে, আর সেই সিদ্ধান্ত নিয়েই আমরা কংগ্রেসে যোগদান করেছিলাম। আজকে সবাই কংগ্রেসে আমরা আছি এবং কংগ্রেসের সঙ্গে আমাদের যে ভবিষ্যতে থাকার যে চিন্তা ভাবনা নিয়ে এসেছি সেই চিন্তা ভাবনার সঙ্গে আমরা আছি। এদিকে এনআইএর বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙ্গা মামলায় অভিযুক্ত 36 জনকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এনআইএর বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙ্গা মামলায় অভিযুক্ত 36 জনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, কেন পেশ করা গেল না এই 36 জনকে আজও? দেখো, আজকে দ্বিতীয়বার এনআইএ বিশেষ আদালতে বেলডাঙ্গা মামলায় যে 36 অভিযুক্ত তাদেরকে পেশ করা যাচ্ছে না এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আজও মুর্শিদাবাদ জেলা পুলিশের থেকে এসকর্ট দেওয়া হয়নি, অর্থাৎ পুলিশ এসকর্ট দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে বহরমপুর যে জেল কর্তৃপক্ষকে জেলা পুলিশের দপ্তর থেকে রেডিওগ্রাম মেসেজ মারফত জানানো হয়েছে যে যেহেতু আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই কারণে পর্যাপ্ত পুলিশের অভাব রয়েছে। আর সেই পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে শুধুমাত্র এই আদালত নয়, বহরমপুর জেল থেকে যে কোনো আসামিকে যে কোনো অভিযুক্তকে অন্য কোনো আদালতে পাঠানোর জন্য যে পুলিশ এসকর্ট সেটা দিতে পারবে না। এবং সেই বার্তা পাওয়ার পর, সেই তথ্য পাওয়ার পর ইতিমধ্যেই বহরমপুর জেলের তরফ থেকে বিশেষ এনআইএ আদালত সেখানে মেল করে জানানো হয়েছে এই বিষয়টি এবং তারা ভার্চুয়ালি আজকে যাতে শুনানি সম্ভব হয় সেই আবেদন জানানো হয়েছে। অর্থাৎ এই 36 জন অভিযুক্তকে ভার্চুয়ালি আদালতে পেশ করার অনুরোধ রাখা রয়েছে। এখন দেখার আদালত এই বহরমপুর জেল কর্তৃপক্ষের যে আবেদন সেটাকে তারা মেনে নেয় কিনা। এবং আজকেই আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে যে জেলার পুলিশ সুপারকে স্পষ্ট করে জানাতে হবে কেন তারা অসহযোগিতা করছে, কেন পুলিশ এসকর্ট দিতে পারেনি। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল এনআইএ আদালতের বিচারকের যে এই অভিযুক্তদেরকে কলকাতার এনআইএ বিশেষ আদালতে পেশ করার ক্ষেত্রে পুলিশ এসকর্ট অবশ্যই করে দিতে হবে। সেক্ষেত্রে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই পরীক্ষার যুক্তিতে এসকর্ট না দেওয়ার বিষয়টি আদালত কীভাবে দেখে সেটাই দেখার। একই সঙ্গে জেলার পুলিশ সুপার কি বিস্তারিত তার ব্যাখ্যা দেন, কেন এসকর্ট দেওয়া গেল না, কেন এর আগে আমরা দেখেছি এনআইএ অভিযোগ করেছে যে তদন্তের গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য, কেস ডায়েরি সেগুলি হস্তান্তর করা হচ্ছে না, সেই ব্যাপারে কি ব্যাখ্যা দেওয়া হয় জেলা পুলিশ সুপারের তরফ থেকে। তার পাশাপাশি যিনি তদন্তকারী অফিসার তাকেও আজকে সশরীরে তলব করেছে বিচারক, তিনি আজকে হাজিরা দেন কিনা সেটাও স্পষ্ট হবে আর কিছু সময়ের মধ্যে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের অসমের ডিব্রুগড়ের মোরানে 4 লেনের হাইওয়েতে তৈরি করা হলো এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি, যা উত্তর পূর্ব ভারতে প্রথম। কথা বলবো আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, এই 4 লেনের হাইওয়েতে যে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে তার বিশেষত্ব কি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রায় 4.2 কিলোমিটার অংশকেই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে উত্তর পূর্ব ভারতে। এটা কিন্তু প্রথম হাইওয়ে ভিত্তিক এয়ার স্ট্রিপ এবং যেখানে গতকাল পরীক্ষা করানো হয়েছে সুখোই 30 MKI, রাফাল, তেজস, এমনকি যে লজিস্টিক যে সামরিক বিমানগুলো রয়েছে সেই বিমানও নামানো হয়েছে। আর এই বিমানগুলো নামিয়ে মূলত একটা বিষয়ে পরীক্ষা করে নেওয়া দেখা গিয়েছে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই যুদ্ধ বিমানগুলো এই ধরনের এয়ারস্ট্রিপে নামতে পারে কিনা বা এখান থেকে উঠতে পারে কিনা, তাতে কিন্তু সফল ভারতীয় সামরিক বাহিনী। আগামী 14 তারিখ এই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তার আগে এই পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট উচ্ছ্বসিত ভারতীয় সেনা, কারণ সামনে হচ্ছে চায়না বর্ডার এবং আরেকদিক হচ্ছে বাংলাদেশ বর্ডার। যে কোনো সময় পরিস্থিতি খারাপ হলে এই ধরনের এয়ারস্ট্রিপ গুলোকে ব্যবহার করা যাবে, যেগুলো হাইওয়ের উপর থেকে এই যুদ্ধ বিমান উঠতে পারবে এবং যে কোনো চীন হোক বা বাংলাদেশের যুদ্ধ কোনো সময় যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তখন কিন্তু এই এয়ারস্ট্রিপ গুলোকে ব্যবহার করে সামরিক কার্যকলাপ চালানো যাবে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। যে কারণে এই ধরনের এয়ারস্ট্রিপ ফ্যাসিলিটি বা এমার্জেন্সি ফান্ডে যে এই ল্যান্ডিং যে ফ্যাসিলিটি গুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর পূর্ব ভারত জুড়ে আরো 2 থেকে 3টি জায়গায় তৈরি করা হবে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। বেশ, ধন্যবাদ স্যার। এদিকে ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে খুন অভিযোগ পরিবারের। 9 তারিখ কাজে বেরিয়ে নিখোঁজ ছিলেন সুখেন মাহাতো। গত মঙ্গলবার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত নয় বাঙালিরা, অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বের। মৃত্যু নিয়ে রাজনীতি করছে শাসক দল, পাল্টাতো বিজেপি। ডিউটি থেকে যাইছে না ডিউটি করছে না করছে সেটা তো আর আমরা জানি নাই। আর ওই সন্ধ্যায় মানে ওই হত্যা হয়ে গেছে। ওই বিষয়টা জানলেন কিভাবে? হ্যাঁ? কিভাবে জানলেন? ওটা ওখান থেকে ওই ফোনে যোগাযোগ হলো, সেইটাই জানা হলো। আমরা সবাই নার্ভাস একটা পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বুঝে উঠতে আমাদের অনেক কিছু সময় লেগে যায় অনেকক্ষণ। তাতে আমরা বুঝতে পারি যে কী নিয়ে কী হলো, কী নিয়ে কী গেল, কীভাবে এই কাণ্ড হলো। তো ওরা বলছে আমাদের সমস্যা যে আমাদের এই ভাষাভাষী অসুবিধা। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা জানেন যেভাবে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি তথা বাংলা ভাষাভাষী মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে হত্যা করা হচ্ছে, তার জন্য তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা সবাই নার্ভাস একটা। আমরা দেখছি ঝাড়খণ্ডে কেউ সুইসাইড করেছে, সেখানেও বেলডাঙ্গায় আপনারা দেখলেন ওইটাকে গুজব ছড়িয়ে একটা ঝামেলা তৈরি করা হলো। আরও বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কিছু এরকম ঝামেলা হলেই ওনারা এসআইআর বা এইসব বাঙালি বিদ্বেষী এইসব ব্যাপার নিয়ে তারা বাজার গরম করেন। আমি ওনাদেরকে এটাই বলবো যে ঘটনাগুলো দুর্ভাগ্যজনক, ঠিক আছে, কিন্তু সব ব্যাপারে এরকম নাচানাচি করবেন না।